কাফের বেঈমানেরা রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ তারপর কাফেরদেরকে বদলা দেন নাই। রাসূলুল্লাহকে কত আঘাত করেছে কাফের বেঈমানেরা, তারপর কাফের বেঈমানদেরকে বদলা করেন নাই। আমার নবীর আদর্শ কেমন আদর্শ, আমার নবীর চরিত্র কেমন চরিত্র রে ভাই। আমার নবী রাহমাতুল আলামিন নবী, যে মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়ালে কাফের বেঈমানেরা, আমার নবী রাহমাতুল আলামিন নবী যখন সিজদা মোবারকে যেতেন, সিজদায় যেতেন, কাফের বেঈমানেরা উঠে নাড়ি পড়ে রাসূলুল্লাহর মাথা মোবারকের মধ্যে দিয়ে দিত। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের জন্য বদলা করেন না। আমার নবী উত্তর বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বদদুয়া করার জন্য পাঠায় রে। আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি তো রহমতের নবী, আমি তো বরকতের নবী। আমি যদি তাদেরকে বদদুয়া করে ধ্বংস করে দেই, তাহলে আমি কার কাছে ইসলামের দাওয়াত দেব? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দন্দান মোবারক শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পরে সাহাবীরা দেখে অন্তরের মধ্যে ব্যথা। রাসূলুল্লাহর দন্দান মোবারক শহীদ হওয়ার পরে রাসূলুল্লাহর চেহারা মোবারক কত বিক্ষত হয়ে যায়। সাহাবীরা ব্যথায় বলতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফিরদেরকে বন্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফিরদেরকে বন্ধ করেন। আল্লাহর নবী উত্তরে বললেন, সাহাবীরা রে, আমি তো গজবের নবী নয়, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহু আকবার বলেন। আমি যদি তাদেরকে বন্ধ করে ধ্বংস করে ফেলি, তাহলে আমি কার কাছে ইসলাম প্রচার করব?